নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে। বুধবার দুপুর থেকে বিকেল 4টা পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। হাসপাতালের হিসাব শাখা, স্টক, ওয়ার্ড ও রান্নাঘর সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুদকের টিম। দুদক টিম জানায়, রাজবাড়ী সদর হাসপাতালে রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ছদ্মবেশে হাসপাতালের ওয়ার্ড সহ বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করা হয়। এ সময় দেখা যায় রোগীদের ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় না। সপ্তাহের 5 দিন পাঙ্গাস মাছ ও মুরগি দেওয়া হয়, অথচ খাবারের মেনুতে রয়েছে সপ্তাহে 1 দিন খাসির মাংস সহ কাতলা, রুই ও পাঙ্গাস। হাসপাতাল প্রাঙ্গণ অপরিচ্ছন্ন দেখা গেছে, কিছু ওষুধও কম পেয়েছে দুদক টিম। রোগীদের চিকিৎসা সেবা প্রদানে নানাবিধ হয়রানি অভিযোগ ও অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটি অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে হাসপাতালের সার্বিক সেবার মান আমরা টিম ছদ্মবেশে পর্যবেক্ষণ করি। রোগীদের জন্য দৈনন্দিন যে খাবার আছে সেই খাবারের তালিকা অনুসারে, ডায়েট মেনু অনুসারে খাবার সরবরাহ করা হয় না। সপ্তাহে 7 দিনের পাঙাশ মাছ এবং মুরগি এই খাবার দেওয়া হয়। খাবার মেনুতে দেখানো আছে সপ্তাহে 1 দিন খাসির মাংস, কাতল মাছ, রুই মাছ, পাঙাশ মাছ এগুলো দেওয়ার কথা, কিন্তু এখানে শুধুমাত্র পাঙাশ মাছ এবং মুরগি দেওয়া হয়, হারমেন মুরগি দেওয়া হয়। সিপ্রক্স নামের একটা ঔষধ, যেখানে 500 পিস আমরা ঘাটতি পেয়েছি। মন্টিলুকাস ঔষধ 266 পিস ঘাটতি পাওয়া গেছে। পরবর্তীতে আমরা কাগজপত্রগুলো পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ রিপোর্ট